ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায়ের ভিতরে অ্যাসিড যে পার্টটা আছে সেই পার্টেরই, অর্থাৎ আমরা আজকে পড়ব যেমন একটা অ্যাসিড, সালফরিক অ্যাসিডকে আমরা অ্যাসিড বলি। এখন এখানে তো অনেক রকমের অ্যাসিড আছে, সালফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো আসলেই এটা যে একটা অ্যাসিড তার ব্যাখ্যা, অর্থাৎ এটাকে বলা হয় অনেক সময় শনাক্তকারী পরীক্ষা, যে এটা অ্যাসিড হওয়ার কারণ কি কি, বা এটা অ্যাসিড হওয়ার কারণ কি কি। তাহলে এই যে সালফরিক অ্যাসিড দিয়ে আমরা ব্যাখ্যাটা করব, এরপরে যত রকমের অ্যাসিড আছে সব রকমের অ্যাসিড দিয়ে আমরা ব্যাখ্যাটা করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে এই ব্যাখ্যাটা করতে পারি। এটার ইয়েটা এরকম অনেক সময় আসতে পারে, প্রশ্নটা এরকম হতে পারে, আমি একটু লিখি। সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, সালফুরিক অ্যাসিড একটি অ্যাসিড। এটার কি যৌক্তিক প্রমাণ, যৌক্তিক প্রমাণ। কারণ দেখো এই প্রশ্ন সালফরিক অ্যাসিড একটি অ্যাসিড ব্যাখ্যা করো, সব কিন্তু একই ধরনের প্রশ্ন। তাহলে দেখো আমরা প্রথম পয়েন্টে কি লিখবো, সালফরিক অ্যাসিডের সংকেত H2SO4, সালফরিক অ্যাসিডের সংকেত H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অণুতে, সালফরিক অ্যাসিডের অণুতে কি আছে, দুইটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। দেখো এখানে দুইটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। দেখো তাহলে এখন কি হলো এখানে স্যার, কি লিখলাম, যে সালফরিক অ্যাসিডের অণুতে দুইটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। এটা কিন্তু আমরা লিখতে পারলাম কোথা থেকে স্যার, একদম ওই, কারণ আমরা এই যে সংকেতটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি H2 তার মানে দুইটা হাইড্রোজেন, ওইটা দেখেই লিখছি যে সালফরিক অ্যাসিডের সংকেত H2SO4, অর্থাৎ সালফরিক অ্যাসিডের অণুতে দুইটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। গেল, এই হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা। এরপরে আমাদের 2 নাম্বারটা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু দুইটিকে কোনো ধাতু যেমন সোডিয়াম Na, যেমন সোডিয়াম, তারপরে যেমন সোডিয়াম দ্বারা আংশিক রূপে ও সম্পূর্ণ
আংশিক রূপে ও সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত করে কি তৈরি করতে পারি? প্রতিস্থাপিত করে যথাক্রমে সোডিয়াম হাইড্রোজেন প্রতিস্থাপিত করে যথাক্রমে কি লেখা যায়? যথাক্রমে সোডিয়াম হাইড্রোজেন সালফেট NaHSO4 ও সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট দুইটি লবণ তৈরি করা যায়। সোডিয়াম সালফেট দুইটি লবণ তৈরি করা যায়। তাহলে এখন দেখো, একবার যখন আংশিকভাবে প্রতিস্থাপিত, উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন Na2 সোডিয়াম H2SO4, আচ্ছা আমরা সংখ্যা পরে লিখি, H2SO4, তারপরে সোডিয়াম NaHSO4 আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে H2। তাহলে এখন দেখো, এখানে হাইড্রোজেন আছে দুইটা, কিন্তু এখানে হয়ে গেছে তিনটা। তাহলে তিনটা হয়ে গেলে এখন এখানে কি করতে হবে? সমতা করতে হবে। তাহলে দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে যদি একটা 2 দাও, তাহলে দুইটা সোডিয়াম এখানে বাইরে গেছে, দুইটা সোডিয়াম, আর তাহলে এখানেও 2 দিতে হবে, কারণ দুইটা সালফেট, দুইটা হাইড্রোজেন। তার মানে এখন দেখো 2 দুগুণে 4, তাহলে দুইটা আর দুইটা চারটা হাইড্রোজেন, সব ঠিক থাকলো। এখন তারপরে আবার এটাকে যখন আবার বিক্রিয়া করবে সোডিয়াম, দেখো সোডিয়াম কার সাথে আংশিকভাবে যখন বিক্রিয়া করছিল, তখন সোডিয়াম হাইড্রোজেন সালফেট সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম Na2SO4 সোডিয়াম সালফেট কি তৈরি হয়েছে? সোডিয়াম সালফেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এখন এখানে দেখো কম বেশি আছে কিনা? দুইটা সোডিয়াম, এখানে একটা দুইটা সোডিয়াম। আচ্ছা, তার মানে আর হাইড্রোজেন ওখানে দুইটা হয়ে গেছে, হাইড্রোজেন একটা কম হয়ে গেছে, তার মানে এখানে হাইড্রোজেন বাড়াইতে হলে 2 দিতে হবে। তাহলে এখন 2 দিতে হলে দেখো দুইটা আর একটা 3টে হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে স্যার? এখানে আমাদের আরো 2 দাও আর এখানে 2 দাও, তাহলে 2 আর 2 4, এই 2 আর এই 2 4, চারটা হয়ে গেল। তাহলে এখন এই ছিল হচ্ছে আমাদের দেখো যে যখন আংশিক এবং পুরোপুরি রূপে, অর্থাৎ প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু দুইটিকে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগ মূলক দ্বারা আংশিক রূপে, এইটা হচ্ছে আংশিক রূপে হয়েছে। এই বিক্রিয়াটা যখন হচ্ছে তখন আংশিক মানে অল্প কিছু পরিমাণে আংশিক রূপে সোডিয়াম হাইড্রোজেন সালফেট এবং দুইটি লবণ তৈরি করবে। যেমন সোডিয়াম যখন সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি করছে, এখানে একটা হাইড্রোজেন রয়ে গেছে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আবার যখন এই সোডিয়াম হাইড্রোজেন সালফেট এই আংশিক রূপে এইটার সাথে যখন বিক্রিয়া করছে, তখন কি হয়েছে? সোডিয়াম সালফেট একদম পূর্ণাঙ্গ সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়ে গেছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এই ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। তো যদি 2 নাম্বার পয়েন্টে তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। অভি, কোনো সমস্যা আছে বাবা? আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার পয়েন্টটা পড়বো। দেখো, সালফিউরিক অ্যাসিড ক্ষারকের
সাথে বিক্রিয়া করে, সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সালফুরিক অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ ও পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে সালফুরিক অ্যাসিড কার সাথে? ক্ষারকের সাথে বিক্রিয়ায়। তাহলে আমরা লিখি সালফুরিক অ্যাসিড H2SO4। সালফুরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? ক্ষারক। ক্ষারক না সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক। ক্ষারক বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোজেন সালফেট, সোডিয়াম হাইড্রোজেন সালফেট আর হচ্ছে H2O, পানি উৎপন্ন করলো। পানি উৎপন্ন করলো। এটা কিন্তু আংশিকভাবে, এটা কিন্তু আংশিক অবস্থায় হয়েছে। এখন এটা পূর্ণাঙ্গ হইতে হলে আবার কি করতে হবে? এই সোডিয়াম হাইড্রোজেন সালফেট কি করবে? সোডিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন বিক্রিয়া করবে তখন সোডিয়াম সালফেট আর পানি, সোডিয়াম সালফেট আর পানি উৎপন্ন করে, সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করবে। তারপরে আমাদের 4 নম্বর পয়েন্ট সালফিউরিক অ্যাসিড, সালফুরিক মানে অ্যাসিডের, সালফুরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নীল লিটমাস নির্দেশকের বর্ণ লাল করে, নির্দেশকের বর্ণ লাল করে, কারণ ওই যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তারপর পাতলা সালফুরিক অ্যাসিড, পাতলা সালফুরিক অ্যাসিড টক স্বাদযুক্ত। এই ছিল। দেখো এখন এই যে যখন আমরা এখানে কি কি লিখছি দেখো, সালফুরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণে জলীয় দ্রবণ নীল লিটমাস নির্দেশকের বর্ণ লাল করে। অর্থাৎ আমরা পড়েছিলাম এর আগে ধর্মের মধ্যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। আরেকটা পড়ছিলাম অ্যাসিড টক স্বাদযুক্ত। এই যে দেখো পাতলা সালফুরিক অ্যাসিড টক স্বাদযুক্ত। যদি পাতলা সালফুরিক অ্যাসিড তুমি যদি একটু জিহ্বায় লাগাও তখন এটা মনে করবে টক লাগে। হ্যাঁ, তাহলে অ্যাসিড কি? পাতলা সালফুরিক অ্যাসিড এটা টক স্বাদযুক্ত। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে 5টা পয়েন্ট আমরা দিলাম, এখন যদি তোমাকে পরীক্ষায় এই সালফুরিক অ্যাসিড এর একটি অ্যাসিড যৌক্তিক প্রমাণ এটা না দিয়ে যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড যৌক্তিক প্রমাণ করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড যৌক্তিক প্রমাণ, তাহলে কি করব? ডিয়ার স্টুডেন্ট, এই যে আমি যে প্রশ্নটা তোমাদের লিখে দিলাম যে দেখো সালফুরিক অ্যাসিড একটি অ্যাসিড যৌক্তিক প্রমাণ, সালফুরিক অ্যাসিডের সংকেত H2SO4, অর্থাৎ সালফুরিক অ্যাসিডের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে। এখন যদি তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলতো তাহলে তুমি কি লিখবা? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুতে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, এই একটা প্রতিস্থাপনীয় পরমাণু আছে। তারপর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু দুটিকে না একটিকে ধাতু যেমন সোডিয়াম দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে কি হয়, অর্থাৎ তখন কি হবে? সোডিয়াম ক্লোরাইড, মানে প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এইভাবে সরাসরি লিখে দেবা। তারপরে 3 নাম্বার, তখন এখানে আংশিকভাবে এটা আসবে না, কারণ এটা একবারে পূর্ণাঙ্গ হয়ে যাবে। তারপরে লিখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাতলা জলীয় দ্রবণ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে লিটমাস কি করবে? লাল করবে, নীল লিটমাসকে রং লাল করবে। পাতলা সালফুরিক অ্যাসিড টক স্বাদযুক্ত। এই যে 5টা পয়েন্ট লিখছি, এই 5টা পয়েন্ট দিয়ে তোমরা যদি ব্যাখ্যা করো তাহলেই হয়ে যাবে, আর বাড়তি কোনো পয়েন্ট দরকার নাই। তো তোমরা যদি মনে করো যে আর বাড়তি যদি আরো 2-4টা দিতে চাও, সঠিকভাবে দিতে পারো, তাহলে দিবা, কোনো অসুবিধা নাই।
তো আসলে আমাদের এই যে তোমার সালফারিক অ্যাসিডের যৌক্তিক প্রমাণ এই পর্যন্তই ছিল। আর এই একটা আমি লিখে দিলাম, এটা দিয়ে তোমরা যত রকমের পৃথিবীতে যত অ্যাসিড তৈরি হয়েছে সব অ্যাসিডের ক্ষেত্রে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবা বা ব্যাখ্যাটা করতে পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করার সুযোগ আছে, এখনো করতে পারেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিব। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে একটু কমেন্ট করে যদি আপনারা মানে একটু উৎসাহমূলক কমেন্ট দেন তাহলে ভালো লাগবে আমাদের, আমাদের কাজগুলো করার জন্য আরো আমরা পাই, উৎসাহ পাই। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই ছিল। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।